স্বাগত টিবিএন আপডেটে, সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। বাংলাদেশের সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতিতে উদ্বেগ। কুমিল্লার মুরাদনগর উপজেলার করইবাড়ি গ্রামে প্রকাশ্যে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশে ক্রমবর্ধমান গণপিটুনির সহিংসতা এবং বিচারহীনতার সংস্কৃতিতে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এমন বর্বর হত্যাকাণ্ড শুধু আইনের শাসনের পরিপন্থী নয়, বরং এটি নাগরিক নিরাপত্তা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মুরাদনগরে ৫৫ বছর বয়সী রোকসানা আক্তার রুবি, তার ২৮ বছর বয়সী ছেলে রাসেল মিয়া এবং ২২ বছর বয়সী মেয়ে জোনাকি আক্তারকে উশৃঙ্খল একদল মানুষ নিজ বাড়ি থেকে টেনে রাস্তায় নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরিবারের আরও একজন নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশে গত এক সপ্তাহে গণপিটুনিতে নিহত হয়েছেন ৬ জন। ২০২৪ সালের অগাস্ট থেকে পরবর্তী ১০ মাসে গণপিটুনিতে নিহতের সংখ্যা ১৪৩ জন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১০ বছরে গণপিটুনির ১০০৯টি ঘটনায় কমপক্ষে ৮১৬ জন নিহত হয়েছেন। তবে প্রকৃত গণপিটুনির ঘটনা ও নিহত আহতের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলে উল্লেখ করেছে সংস্থাটি। গত ১০ বছরের মধ্যে ২০২৪ সালের পরিসংখ্যান সবচেয়ে ভীতিকর বলেও জানিয়েছে HRSS। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড দেশজুড়ে ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা ভেঙে দিচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র ASOK। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে গণপিটুনির ঘটনায় অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। ASOK মনে করে, এ ধরনের সহিংসতা বিচারহীনতার কারণে বাড়ছে এবং সমাজে ভয় ও নিরাপত্তাহীনতার সংস্কৃতি প্রথিত করছে। ASOK বলছে, এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, নিরপেক্ষ ও প্রমাণ নির্ভর তদন্তের মাধ্যমে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত নারীর চিকিৎসা, নিরাপত্তা এবং আইনি সহায়তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, গণপিটুনি বা মব সন্ত্রাস রাষ্ট্রের ব্যর্থতা এবং মানবাধিকারের লঙ্ঘন। সরকারের দায়িত্ব এখনই জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এ ধরনের সহিংসতা রোধ করা এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় এ সহিংসতার দায় রাষ্ট্রের উপরই বর্তাবে এবং সমাজে উশৃঙ্খলতাকে প্রশ্রয় দেবে। বিবৃতিতে বলা হয়েছে, চলমান এ সহিংসতা রুখতে রাষ্ট্রকে এখনই কার্যকর, কঠোর এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ধরে এনে মবের নামে গলায় জুতোর মালা পরানো হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে একজনকে নুরুল হুদার মুখে জুতা দিয়ে আঘাত করতে দেখা গেছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই ঘটনাগুলোকে মব বলতে রাজি নন। তার মতে এগুলো জনরোষ। তার এমন বক্তব্যকে এক ধরনের উস্কানি বলে সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন। মানবাধিকার কর্মীদের মতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে দেশের এমন ঘটনা ঘটতেই থাকবে। সরকার মুখে শক্ত কথা বললেও কার্যত এমন কোনো ব্যবস্থা নিতে পারেনি, যে কারণে মানুষ ভয় পাবে। ফলে সরকারকে কার্যকর ব্যবস্থা নিয়ে দেখাতে হবে যে তারা এ ব্যাপারে মুখে নয়, কাজে শক্ত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।